এভরিওয়ান, যেটা বলছিলাম সকালবেলার প্ল্যান কি? সকালবেলার প্ল্যান হচ্ছে আমরা সবাই এখন শাড়ি পরেছি, সবাই না, রিল বানাবো এবার। হ্যাঁ আমি ওইদিকে রাই আর সৃজা পড়েছে, যে বার্থডে গার্ল ছিল কালকে, আর ব্যাস আমরা তিনজনই তো শাড়ি পরেছি, আর কেউ পরেনি। আর হচ্ছে আমার ফটোগ্রাফার, ঠিক আছে। আমি কোনোদিন পাহাড়ে এসে শাড়ি পরিনি, কারণ আমি চান্সটা নিই, মানে এই ডেয়ারটা করতে চাইনি, বিভৎস ঠান্ডা এখানে। বাট আমি যেরকম বলেছিলাম ফ্যাশন আগে, দেখো এখনও বার্থডে ডেকোরেশনগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি এখন রিল শ্যুট করবো, ঠিক আছে। আমি কালকে রাতে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, তো এবার একটা ছবি তুলে নিই। তো আমার যা যা রিল শ্যুট ছিল সব আমার কমপ্লিট, আর ডে 1 আমাদের এখানেই শেষ। ডে 1-এ কেমন মজা করলে? খুব সুন্দর, দারুণ। আচ্ছা, তো ডে 2 শুরু হচ্ছে। আমরা এখন শিটং থেকে বেরোচ্ছি, এবার এখান দিয়ে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোবো। ওখানে পৌঁছানোর আগে অনেক সাইট সিনস আছে, তো চলো যাওয়া যায়। বাই বলো, বাই। এই তুই বাই বল, বাই বাই। তোমার জন্য নীলছে তারা। আমরা এসছি এখন যোগীঘাটে, ঠিক আছে। যোগীঘাটই তো মনে হয়, জানি না। যোগীঘাটে এসছি, এখানে জয়জিৎ ফটোশ্যুট করছে, বলদ। তো এখানে আর এটা হচ্ছে ফার্স্ট আমাদের সাইট সিং, ঠিক আছে। কি সুন্দর লাগছে জায়গাটা, আমি একবার দেখাচ্ছি। ঝর্ণার আওয়াজ পাচ্ছ তোমরা? ওই দিক দিয়ে ঝর্ণাটা আসছে, আর আকাশটা দেখো, ওই যে সূর্যি মামা ওখানে, মা ওরা সবাই রয়েছে। এদিকে বাবা আসছে, আর এদিকে আঙ্কেল দাঁড়িয়ে আছে। ভিউটা জাস্ট অসাধারণ। গাইজ, ওরা সবাই কোথায় গেছে? রবীন্দ্র ভবনে গেছে, যেটা এদিকটায় একটা ভালো জায়গা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি বিকজ আমাদের দুজনেরই গা গোলাচ্ছে, এখন হেঁটে আবার অতটা যেতে ইচ্ছা করছে না। আর বাবুলে বল কিছু। কি বলবো, বসে আছি। বাবুলে আমাদের একটা ভালো রিল শুট করে দিয়েছে, ঠিক আছে। ওটা আমি শর্টসে আপলোড করবো পরে। আচ্ছা, তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল, যা যা করেছে না করেছে সব এখানে রয়েছে, মানে মিউজিয়াম টাইপের অনেকটা, কিন্তু এখন আর হেঁটে যেতে ইচ্ছা করছে না। মেন স্পটগুলোতে আমি নামবো। এখন গাড়িতে যখন গান বাজাচ্ছি, ড্রাইভার ভাইয়াও নেমেছে, এখন আমি একটু বসে গান শুনবো, কারণ এখন যদি নামি আমি শিওরলি বমি করবো। সেম। তুই বমি করবি, কারণ তুই সকাল দিয়ে যা তা খেয়ে যাচ্ছিস। একটু বসে নি। একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো, আবছা নীল তোমার লাগে ভালো। ডেস্টিনেশন, ওখানে যেতে এখনো 3.5 ঘন্টা লাগবে বলছে। তার আগে কিছু খেতে হবে, কিছু খেতে হবে আমাদের। ও পিয়া রে পিয়া, আয় না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। ও পিয়া রে পিয়া, আয় না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা। ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে। আমাদের লাঞ্চ করার কথা ছিল যে হোমস্টেতে আমরা যাচ্ছি সেখানে, কিন্তু এখনো যেতে যেতে নাকি আরো 2 ঘন্টা, মানে এখন বাজে 3টে, 5:30 বেজে যাবে। তাই রাত 12টা। আমরা এখানে একটা রাস্তায় দাঁড়িয়ে ম্যাগি থেকে খেলাম। আমি ম্যাগি খেয়েছি, অনেকে মোমো খেয়েছি, আমি মোমো 1 পিস খেয়েছি। আচ্ছা, তো এখন আমরা ভিডিও নিয়ে মারপিট করছি। এই যে লাগছে কিন্তু শর্ট। তো এখন আরও কত সাইট সিন আছে আমি জানি না, আমার একদম ভালো লাগছে না, ল্যাদ লাগছে। সবাই ফটো পোস্ট করছে, আর আমি এখনো একটা
ফটো পোস্ট করিনি, আমার একটা ছবিও এডিট হয়নি, কি বাজে লাগছে। এনিওয়েজ এখন বেরোনো যাক। ও আচ্ছা, আরেকটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে আমাদের আরেকটা যে গাড়ি আছে সেই গাড়িটার টায়ার পাংচার হয়ে গেছে। ওই যে পিছনে রয়েছে, ঠিক আছে। এখন আরো 30 মিনিট বসতে হবে, মানে 6টা-7টা বেজে যাবে এখন হোমস্টে যেতে যেতে। টায়ার পাংচার হয়ে গেছে, ওটাকে এখন হাওয়া দিতে হবে। আর এরকম জায়গায় কোথায় হাওয়া দেবে আই ডোন্ট নো। তো দেখা রেডি কপালিং। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোমরা ময়ূর বেশেতে সাজানো রাধিকা ময়ূর বেশেতে সাজানো রাধিকা পাগল মন মন রে মন কেন এত কথা বলে। এই যে আমরা এতক্ষণ লাগাচ্ছি কাফেরগাঁও পৌঁছে, তোর এত কি এক্সপিরিয়েন্স শেয়ার কর। খুব অস্বস্তি লাগছে এই গাড়িতে। 4-5 ঘন্টা ধরে বসেই আছি। আরে এই একটা জানোয়ার মেয়ে একটা এখন জানি না ভুতুরে অন্ধকার রাস্তাটা কিছু করে রাস্তা যায় না। 5 ঘন্টার রাস্তা আমরা 10 বার রাস্তা ভুল করেছি, ঠিক আছে। ওই তো পাশে এখনো 20 মিনিট দেখাচ্ছে, 20 মিনিটে আমরা 1 ঘন্টায় গিয়ে পৌঁছাবো, তাই তো। তাই তো এই মনাটা কিশোর মনা ওখানে আমাদের রিলটা দেখছে। ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে তোমাকে ছাড়া আমি। 6:30 বেজে গেছে, আমি কানের ফানে খুলে বেরিয়েছি, বিভৎস কান ব্যথা করছে, প্রচণ্ড ঠান্ডা। এখানে ভিউটা ব্যালকনিতে জাস্ট অসাধারণ, ঠিক আছে। আর রুমটাও খুবই ভালো, একটা উডেনের মধ্যে খুব সুন্দর রুমটা, আমি দেখাচ্ছি পরে। আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। সবাই যে যার রুমে চলে গেছে, ওপরেও 2টো রুম আছে, আর নিচে আমরা 3 বন্ধুদের 3টে রুম আছে, ঠিক আছে। কোনো কিছু যে আর পৃথিবী জেনে যা তুমি শুধু আমার তোমাকে ছাড়া। চাটা আগে খাবো, চা খাওয়া দাওয়া। এখানে বিভৎস ঠান্ডা, সিটংয়ের দিয়ে বেশি ঠান্ডা। এই যে আমার চা, শান্তি করে এখন চা খাবো, শরীর গরম করতে হবে, কারণ বিভৎস ঠান্ডা। আমি যেরকম বলছি, মানে টেকা যাচ্ছে না এই ঠান্ডা, আমাকে 10টা জ্যাকেট পরতে হবে। এখন যাচ্ছি ডিনার করতে। ডিনার করতে শুয়েছিলাম একটা ঘরে, এত ঠান্ডা লাগছে আর কম্বল দিয়ে বেরোতে পারছিলাম না। এখানে আমরা যে হোমস্টেতে রয়েছি, আমরা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি, কিন্তু এই জায়গাটা অনেকটা বেসমেন্ট টাইপের। তো এখানে আমরা ডিনারটা করবো। তো ডিনারে হচ্ছে রুটি আর কষা মাংস। দাঁড়া দেখা হচ্ছে আমাদের ডিনার আছে, রুটি, চিকেন কষা আর আলু ভাজা, আর ওরা খাচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। আমাদের ডিনার কমপ্লিট। আমি একটু আগে ওপরে উঠে যাচ্ছি, কারণ আমি শুয়ে পড়বো। আজকে আমার একদম শরীর দিচ্ছে না, প্রচণ্ড ঘুরে যেখানে দুপুরবেলা আসার কথা ছিল সেখানে বিকালবেলা এসে পৌঁছেছি। এখন আমি এক ঘুম দেবো। তো আজকের ব্লগটা এত অবধি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, টাটা। বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী জেনে যা তুমি শুধু আমার রাত নির্ঘুম বসে আছো তুমি দক্ষিণের জানালা খুলে যত নির্বাক অভিমান মনে